হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি এক কাস্টমারের বাড়িতে। তো এই কাস্টমারের বাড়িতে সিআরটি টিভি আছে। তো টিভিটা ছবি আসে না, কিন্তু সাউন্ড রেডি আছে, আবার ছবি কিন্তু হালকা দেখা যাচ্ছে টিভির ভিতরে। লক্ষ্য করবেন ভালো করে, তাহলে কিন্তু হালকা চেনা যাবে। তো ভিতরে ছবি আছে অনুভব করা যাচ্ছে। তো টিভিটা কোথা থেকে এই প্রবলেমটা হচ্ছে, তো আমি খুলে টিভিটাকে দেখব। যদি ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে তো অবশ্যই বুঝবেন এই প্রবলেমটা কোথা থেকে সলভ করা হচ্ছে। আর যদি না দেখেন তাহলে তো বুঝবেন না। এই যে দেখতে পাচ্ছেন একাই টিভি, এটা 21 ইঞ্চি একাই টিভি। তো এই টিভির এই প্রবলেমটা কোথা থেকে হচ্ছে, তো এটা আমি খুলে চেক করব। ছোট্ট ভিডিও, এটা বেশি বড় লম্বা ভিডিও না। তো দেখবেন লক্ষ্য করে, ভিডিও ছবি কিন্তু টিভির ভিতরে আসে, লক্ষ্য করবেন। তো একদমই আওয়াজ কিন্তু টনটনা আসে। এবারে আমি টিভিটাকে খুলে নিয়ে চেক করব কোথা থেকে প্রবলেমটা হচ্ছে। তো আমি টিভির স্ক্রুগুলো খুলে নিলাম, আর একটা স্ক্রু আছে, তো এটাকেও খুলে নিলাম। কারণ স্ক্রু খুলে নেওয়ার পরে এই টিভিটা দেখব আমি কোথা থেকে প্রবলেমটা হচ্ছে। আমার স্ক্রু খোলা হয়ে গেছে। এবার আমি টিভিটাকে খুলবো, কভারটাকে। এই যে কভার আমার খোলা হয়ে গেছে। তো কভারটাকে দেখবেন লক্ষ্য করে ভিতরে কি অবস্থা, এত নোংরা। তো আমি এবার চেক করব লাইন দিয়ে। আমি আমার মাল্টিমিটারের নেগেটিভটা আমি টিভির পিকচার টিউবের নেগেটিভে কানেক্ট করে দিলাম, যেটা আর্থিং কানেকশন। এবার আমি চেক করব। প্রথমে আমাকে দেখতে হবে আমার যে এসটি থেকে 180 ভোল্ট সাপ্লাই দেয় কি না। এই যে রিসেট 9, আমি প্রথম দেখব আমার 180 ভোল্ট আউটপুট দিচ্ছে কি না এসটি থেকে। তো আমি প্রথমেই চেক করব। এই যে আমি বেসবোর্ডে চলে যাচ্ছি সোজা। এই যে লক্ষ্য করবেন, আমি সোজা বেসবোর্ডে চলে এসেছি। এটা হলো আমার পয়েন্ট 180 ভোল্ট, যেটা এসটি থেকে আউটপুট হয়। তো এটা আমি মিটার দেখবা, মিটার দেখাও। মিটারে কত আছে? 120/24 আর 123 ভোল্ট মিটারে শো করতেছে, 123 ভোল্ট। তো এবার আমি দেখব 123 ভোল্ট কেন দেখাচ্ছে। কারণ এখান থেকে যে বেসবোর্ডে তার গেছে, তারটাকে আমি একটু চেক করে নেব, কারণ তারও প্রবলেম হতে পারে। তারটাকে আমি চেক করব। এখান থেকে তো ঠিকই আছে, এখান থেকে এখানে সব ঠিক আছে। তো এখানে তো সবই ঠিক আছে। তাহলে এই পাশে রেজিস্টর না ঠিকই আছে, তাও একটু দেখে নিই ঠিক আছে কি না। হ্যাঁ, এই পাশে সব ঠিক আছে। তাহলে এবারে আমি লাইন দিয়ে দেখব একটু। হ্যাঁ, এখানেও তো সব ঠিকই আছে। তাহলে প্রবলেমটা কোথা থেকে হচ্ছে? এখানে আমার এটা গ্রাউন্ড, এটা হলো মাইনাস। তো আমি এখান থেকে কানেক্ট করব। এখানে আমি 180 ভোল্ট পাবো এই কন্ডাক্টরে। তো এবার আমি একটু লাইন দিয়ে চেক করব। লাইন দিয়ে চেক করলে বোঝা যাবে। এবার আমি আরেকবার কিন্তু লাইন লাগাবো। লাইনে লাগায় আমি চেক করব। সেম আমার 120 এবং 22-23-24 ভোল্ট হচ্ছে। তো এবার আমি দেখব এসটিতে ভোল্টেজ, এসটি থেকে আউটপুট হচ্ছে না, কারণ একই শো করতেছে। তো এখানে লক্ষ্য করবেন, এই যে এখানে 250 ভোল্ট যে কন্ডেক্সার আছে, এই কন্ডেক্সার কিন্তু নষ্ট হয়ে গেছে, কারণ গোড়া ইতিমতো পচে গেছে। এই যে লক্ষ্য করবেন এই কন্ডেক্সার, এটা আমি খুলবো। এটা ডিসোল্ডারিং করে নিচ্ছি। এই কন্ডেক্সারটা
খুলবো, কারণ এটায় 180 ভোল্ট সাপ্লাইতে লাগানো আছে, যেটা খারাপ হয়ে গেছে। এটা আমি খুলবো, দেখবেন তাহলে বুঝবেন। এই যে আমি ডিসোল্ডারিং করতেছি, কন্ডাক্টর কিন্তু আমার বাইর হয়ে গেছে। এই যে লক্ষ্য করবেন 4.7, এটা আমার নতুন 250 সেম টু সেম কন্ডাক্টর। তো আমি এটা এবারে কানেক্ট করে দিব। এটা আমার নতুন কন্ডাক্টর, তো এটা আমি লাগাবো এবারে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইকে কিন্তু আমার নেক্সট ভিডিও বানার আগ্রহী বাড়িয়ে দেয়। আমার সোল্ডারিং করা হয়ে গেছে, এবার আমি আর একটু ভালো করে সোল্ডার লাগিয়ে দিলাম, কারণ যখন চলবে এই কন্ডেন্সার কিন্তু গরম হবে, তার জন্য একটু ভালো করে লাগাই দিলাম। এবার আমার কাজ কিন্তু আমার কমপ্লিট। তো দেখব এবার আরেকবার লাইন দিয়ে চেক করব, এবার আমার 180 ভোল্ট হলো কি না। এই যে মিটারে লক্ষ্য করবেন 179 ভোল্ট এই মুহূর্তে শো করতেছে। এবার আমি দেখব টিভির ডিসপ্লে, টিভির সামনের দিকে যাই দেখব আমার এই যে 250 ক্যাপাসিটার। তো এবার আমি টিভির সামনে যাব, টিভি সামনের দিকটা দেখাবো, পর্দাটা লক্ষ্য করবেন আমার ছবি ঠিকঠাক আসছে কিনা। আগে তো রিসেন্ট লাইন ছিল, এই যে লক্ষ্য করবেন ছবি কিন্তু ঝকঝকা চলে এসেছে। তো বন্ধুরা, পুরোপুরি ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিও।